আল্লাহ ও আল্লাহ অনেক ভালো বান্দা ছিল আল্লাহ, তুমি তুই আল্লাহ ওর ওই মোনাজাত দেখি ওর তো কান্না আসে না, যার বাপ মরিচ ওর কান্না আসে। ও চিন্তা করে ওরে বাবা আমার বাপ মরি গেছে তাই হুজুর এই কান্দা কানছে, তাহলে হুজুরির বাপ মরলি তো এই পৃথিবীর কিয়ামত ঠেকায় রাখা যাবে না, যাবে? আসলে কি হুজুর ওই জন্যই কান্দে? এটা নিয়ে বাড়ি যাইয়ে বোরকায় যে নিয়ে আইছি। আজকে আমার একজন বন্ধু ফোন করে বলছে অমুকের স্ত্রী আমার খালা হয় চলে গিয়েছে আর একজনের সাথে, সন্তানটা নিয়ে গিয়েছে, স্বামী থাকে সিঙ্গাপুরে, স্ত্রীটা চলে গেছে। তার স্বামী ফোন করে কান্নাকাটি করছে যে কতটা মান সম্মান নষ্ট করলো। প্রতিটা মাসে আমি এই স্ত্রীকে 15,000 করে টাকা দিতাম তার হাত খরচের জন্য। কয় হাজার? 15,000 করে টাকা দিতাম। আর সেই স্ত্রী কি করে পারলো আর একজনের সাথে ঢিমডা করতে? কে চলে গেছে? কান্না। সিঙ্গাপুর প্রবাসী। কত করে দেয় মাসে? 15,000 করে টাকা দিয়েছে, আর ওই দিয়ে ইন্টারনেটে এমবি ভরে অন্যের সাথে ফিল্ডিং মারেছে। এই জন্যই কেউ আপন না। যদি মনে করেন স্ত্রী আপন, বাসর রাতি জিজ্ঞেস করবে নগো স্ত্রী তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল? কি তোমার সাথে কি কারোর সাথে কোনো সময় ইটিস পিটিস ছিল নাকি? কারোর সাথে সুসম্পর্ক ছিল নাকি? উনি সুন্দর করে বলবে বিশ্বাস করেন বিয়ের আগে আমি কারোর সাথে লজ্জায় কথাই বলিনি। তাহলে কক্সবাজারে ওখানে ওই যে গোসল করি বেড়াচ্ছে ওরা কারা? ওই পার্কে হাঁটাহাঁটি করি বেড়ায় হাত বগল দাবাই নিয়ে ওরা কারা? মনিহারে সিনেমা হলে সিনেমা দেখতে যাই ওরা কারা? সবগুলো মেয়ে যে কটার আছে সবাই মনে করে খাঁটি মালটা ধরে নিয়ে আইছে, কিন্তু উনি বাসর রাতেই শুরু করে মিছে কথা দিয়ে। কি দিয়ে? বাসর রাত শুরু হয় মিছে কথা। তবে আপনারা আবার তুলসীর যে ধোয়া, ওই যে দুধ দিয়ে ধোয়া, সেই সোনার টুকরো না, আপনাদেরও ডিস্টার্ব আছে। ও মনিহারে আপনারা জান না ও কক্সবাজারে ওই মেয়ে নিয়ে যায় কিনা? আপনারা জান কি না? আরে বাবা আমরাই তো, মানে এই জায়গার লোক না গেলেও এই ক্লাসের লোকই তো যায়। আর এইভাবে যে আমার স্ত্রী আমার মা বোনেরা যে বিয়ে হচ্ছে, মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বলে হ্যাঁ তুমি মাইলে আমি কত ত্যাগ স্বীকার করি, তোমার বিয়ে করেছি তুমি আমার মাইলে। কবুল বলার সময় কান্দে না? কান্দে না? যখন আমার হুজুর পড়ায় এই চৌগাছা গ্রামের বাসিন্দা মকসেদ আলীর ছেলে সকসেদ মিয়া, তার সাথে এই পশ্চিম পাড়ার আবুল হোসেনের মেয়ে সকিনা খাতুনের সাথে বিয়ে হচ্ছে। ওগো সকিনা তুমি কি এই মকসেদের ছেলের সাথে বিয়েতে কবুল আছো? ওর হঠাৎ করে মনে পড়ে 5 পড়তি একটা ছেলে, ওর দিকে বেকা করি তাকাইতো। এইটা মনে পড়ি যায় আর কান্দে আর বলে আল্লাহ ছেলেটা আজকে কনে কবুল। একটা ত্যাগ, কয়টা ত্যাগ? এইবার দ্বিতীয় কবুল হুজুর বলছে মকসেদের ছেলের সাথে তুমি এই বিয়েতে কি কবুল আছে? বলে কবুল। ওর মনে পড়ে হাই স্কুলে 14 ফেব্রুয়ারি একটা কাঁচা গোলাপ ফুল এনে দিল মিস্টার রবিনহুড। কিরা? মিস্টার রবিনহুড একটা কাঁচা গোলাপ ফুল এনে হাতে দিছিল, আর আমি তারও মন রাখতে পারলাম না। তার জন্য আল্লাহ তুমি মাফ করে দাও কবুল। তাহলে দুটো ত্যাগ। 3 নম্বর কবুলে
বলো তুমি কি কবুল আছো? ওর হঠাৎ মনে পড়ে কক্সবাজারে যখন বা কুয়াকাটায় সূর্য ডুবে যাচ্ছিল, ওই সময় একটা ছেলে হাত ধরে বলেছিল এই সূর্য সাক্ষী, চন্দ্র সাক্ষী, আর কুয়াকাটার এই নদী খাল বিল সব সাক্ষী, সব সাক্ষী রেখে তুমি আমার কথা দাও রে, কোনোদিন ছাড়িয়ে যাবা না। ও গো আল্লাহ কথা দিলাম, আজকে তারও ছেড়িয়ে আমি তারও ছেড়িয়ে আমি কি, তার মানে কত ত্যাগ স্বীকার করে গিয়েছে। এবার বুঝে রাখেন, 3 খালি কেনে, আরো তো কত থাকতে আরে। আর মাঝে মাঝে ঝগড়া হলি কয় আমি কি এই গ্রামে আমার এরম জায়গায় বিয়ে হওয়ার কথা? ওরে বাবা, ওর প্রেসিডেন্টের সাথে বিয়ে হইতো, আমার কি এরম জায়গায় বিয়ে হওয়ার কথা? আর যদি একটা বাপের বাড়িতে গাই গরু আনে তা ওরা তো জীবনে মারবে না। গাই গরু একটা আনলে জীবনে মরে? ওই পড়িয়ে পড়িয়ে একটা গাই গরু নিয়ে আইলো, তাও হারকুলেস বডি, কাটাম কটা আছে গুনা যায়, ওই খাওয়াই খাওয়াই এই যে চাষা মুরব্বী মানুষ যত্ন মত্ন করে ঘাস মাস কেটে নিয়ে খাওয়াই একটু তাও নামানা করিল, ওই দিয়ে কটা মনে হয় 2-3টে বাছুর মাছুর পেড়িয়েছে। ওই কিছু হলেই ওই গরুর খুঁটা, হ্যাঁ আব্বার বাড়িতে গরু এনে দিলাম তোমার। যদি নড়াইলি 5তলা বিল্ডিং করে অনেক কষ্ট করে নিজের কষ্ট অর্জিত পয়সায়, হ্যাঁ এই কষ্ট দিয়ে যদি সে একটা বিল্ডিং করে, স্ত্রী যদি বলে যে চলো একটু ফিতে কেটে উদ্বোধন করে দেবা, স্ত্রী সিঁড়িতে নামার সময় বলবে আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বলি নড়াইলি বিল্ডিংটা হইল। রে বাবা, তাই না? আপনি বলেন তৈবুর রহমান ভাই, ঠিক আছে কিনা কথাটা? হ্যাঁ, এমনকি আমার তো মনে হয় যে জান্নাতে যদি একসাথে থাকে বলবে আব্বাকে বাড়িতে গরুটা এনে দিলাম বলে তুমি জান্নাতে। আরে স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে, বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ, হিন্দি সিরিয়ালে আমার লোহাগড়ার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান, পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ, হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। নামাজে পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি, কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ, হিন্দি সিরিয়ালে আমার সোগাসার মা বোন করলো শেষ। আপনাকে এখানকার মা বোনের তো শেষ করিনি, মিথ্যে কথা কইছি না? আমি মিথ্যে কথা কইছি? আজ যেখানে মাগরিবের নামাজ পড়লাম এবং খাওয়া দাওয়া করলাম, ওখানে একটা রুম হলো ওই নামাজের জন্য রাখা এবং ওখানে কোরআন শিখায়। যাই হোক, এটা বলেই ফেলি, বলতে যখন ইচ্ছা আছে বলি দিই, তাই না? আমাদের ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছে, আমার সোহাগ ভাই এখানে বসে আছে, উনি জিজ্ঞেস করতেছে যে দেখি দেই টেলিভিশন জুড়ি কোন চ্যানেল দেখেন আপনারা? জুড়ি দেখে ইন্ডিপেন্ডেন্ট। তো বলছে আমি ইন্ডিপেন্ডেন্ট দেখি আর আমার বউ দেখে স্টার জলসা জি সিনেমা। কইলে না এখন একদম সরাসরি চাক্ষুষ পুরো মান। আরে কিচ্ছু করার নেই, ঠেকাতেও পারছে না। ওই স্টার জলসা বন্ধ করলে সংসার বন্ধ কি যাবে? কবে যে আমি আর সন্তান উৎপাদন করব না, বেকায়দা অবস্থা। কোন দিকে যাবেন? ছেলেপিলেরও তো দরকার, আব্বা না ডাকলে মানুষে হাট খুঁড়ো কয়। তাহলে কি করতে হবে? ওই স্টার জলসা দেখুক, বাচ্চা খাইচা হোক। আর এই বাচ্চা খাইচা যে কটা হচ্ছে সব একটা পর শুনলো। আরে ইচড়ে পাকা ছোটবেলাতে আমরা যে সময় প্রেম কি জিনিস, দূর প্রেম কি জিনিস। মেয়ে মানুষ 5, 8, 9 পড়েছি, মেয়ে মানুষ দেখলি মনে হয়েছে আমার মা নাই খালা। আর এখন ও 5 পড়ে ওই স্ট্যাটাস দেয়
তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব। আছে না নাই? আবার ছোট ছোট বাচ্চারা, আরে বাবা কি এখন চুলির কাটিং গুলো দেখেন, আরে বাবা বাচ্চা কাছে চুলির কাটিং, হ্যাঁ ঘোড়া মার্কা শার্ট দিয়ে রেখে কালার মালার করে টিকটক করে। গান আর একজন বাজায় ছুঁয়েছে ওখানে, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে। আছে না নাই? যা হবে তার বিকল্প আসবে ইনশা। ওরা গান গাবে তকধানাদুন তকধানাদুন, আমরা গাবো কি? ও গো আল্লাহ আসমানে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গাইব তুমি মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। পারবো কি না? ওরা গান গাবে একরকম, আমরা গাবো আর এক রকম। আমরা এমন গান গাবো যে গানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন। বলেন আমিন। আরে আর আমরা অন্যায় পথে চলছি, অন্যায় করছি। যাই হোক, এবার মাহফিল শুরু করি। রাজি আপনারা? থাকবেন শেষ পর্যন্ত। এখনও কিছু অনুরোধ আছে, তবে আমি যে কথা বলার জন্যে একটা কথা নিয়ে আসলাম, আমাদের এই যে লাশের খবর, ফেরিতে আজকের ঘটনা, ফেরিতে যে ঘটনা ঘটে গেল, দেখেন টাকা পয়সা, স্ত্রী, মা বাবা, ভাই বোন সব থেকে যাবে, শুধু আমি আপনি চলে যাব। খাটিয়ায় যখন মসজিদে যান, আমি মাঝে মাঝে খাটিয়ার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকি, যে খাটিয়াটা যেন কারো অপেক্ষায় রয়েছে আর বলছে যে আমি এখন তোমার অপেক্ষায়। আমি এখন কার অপেক্ষায়? যে কাফনের কাপড়গুলো আমরা বাজার থেকে কিনে আনি, একবারও কি চিন্তা করি যে আমার জন্য একদিন আরেকজন কিনতে আসবে? যে মৃত্যুর খবর আমরা মসজিদে অ্যালার্ম দিই, আমি কি চিন্তা করি আমার মৃত্যুর খবর একদিন মসজিদের অ্যালার্ম হবে, যেই দিন আমি থাকবো না কিন্তু অ্যালার্মটা বাজবে। আমি কত মানুষের মৃত্যুর খবর শুনলাম, আমি কত মানুষের জানাজা পড়লাম, আমি কত মানুষের কাফনের কাপড় কিনে এনে দিলাম, কত মানুষের কাফন মোড়ালাম, কত মানুষের জানাজায় দাঁড়ালাম। একবারও কি চিন্তা করেছি যে একদিন আমার জন্য এই কাজগুলো করা হবে? এখন যুবকেরাও চালাক হয়ে গেছে। যদি কোনো ফর্সা মেয়ের আগে মানুষ চেহারার দিকে তাকাই থাকতো যে কত সুন্দর মেয়ে, আর এখন গে যুবকের আগে পাত দিকে তাকায় যে পাই কি অবস্থা, এটি দেখলি উপরে বোঝা যাবে। ওরে বাবা, চালাকে চালাক, পরে যাব কয় ক্রিম তো আর পাইবাকে না মাকে মুখি, এই জন্য মুখটা পরিষ্কার, পা দেখলি বোঝা যায় যে জিনিসটা কানতে এসে। ও আমার মা বোনেরা, নাইট ক্রিম মাখার টাকা হয়। আবার একজন মেম্বারিতে দাঁড়াইলো, এই যে এইবার মেম্বারিতে দাঁড়ায় সে আবার ডিশির ব্যবসা করে। বাজারে ঘোষণা দিয়েছে, যদি আমি মেম্বারি পাস করি রে, তাইলে আমি 3 মাস ডিশ বিল নেব না। এইবার পুরুষেরা চিন্তা করিছে না, তাহলে ওর পাস করাই না যাবে না। আর মহিলারা চিন্তা করিছে যাই করি হোক পাস করাবো। পুরুষ আর মহিলা পক্ষে বিপক্ষে ভোট দিয়ে মহিলারা জিতে গেছে, কারণ অনেকগুলো মহিলার স্বামী বিদেশে থাকে, ওইগুলো মারতে পারিনি, কি ওইগুলো গ্যাপ হয়ে গেছে। যাওয়ার পরে উনি জিতে গেছে 3 মাস ডিসির বিল লাগেনি, মাউনিরা বগল বাজাইছে আর সিরিয়াল দেখিয়েছে রে। আমার মা বোনেরা, বিশ্বনবী উহুদের ময়দানে আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্বনবী আর বেঁচে নাই, শহীদ হয়ে গেছেন। মা ফাতেমা দৌড় দিয়েছে, এসে দেখে বিশ্বনবী উহুদ পাহাড়ের একটা গুহার মধ্যে, গোপন একটা ড্রেনের মধ্যে পড়ে রয়েছেন। পাশে সাহাবীরা বসে পাহারা দিচ্ছেন। বিশ্বনবী হুঁশ ফিরে এসেছে। বিশ্বনবী হুঁশ ফিরে তাকিয়ে দেখলেন মা ফাতেমা পাশে বসা। বিশ্বনবী বললেন, ওগো ফাতেমা, তোমার বোরখায় আমি একটা ছিদ্র দেখতে পাচ্ছি, যেই ছিদ্র দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায় গো মা। তুমি বলো দেখি, তুমি যখন এখানে এসেছো গো মা, ও গো মা ফাতেমা, তোমার এই বোরখার ছিদ্র দিয়ে কি তোমার গায়ের রং কেউ দেখেছে নাকি? মা ফাতেমা বললেন, ওগো আব্বা, আল্লাহর কসম করে বলি, আমি জানি আমার বোরকাতে ছিদ্র রয়েছে। যখন আমি শুনতে পেয়েছি আমার বাবা বেঁচে নাই,
আমি দৌড় দিয়েছি উহুদের ময়দানে, কিন্তু ভুলে যায় নাই যে আমার বোরকাতে ছিদ্র আছে, এই জন্যে ছিদ্রর জায়গাটা আমি মুট করে ধরেছি, তারপরে আমি এখানে এসেছি। বিশ্বাস করেন আব্বা, আমার এই বোরকার ছিদ্র দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটাকে দেখে নাই। বিশ্বনবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, যদি তোমার এই বোরকার ছিদ্র দিয়ে তোমার গায়ের রং এই পৃথিবীবাসী দেখে ফেলতো, তাহলে আমি পরকালের ময়দানে তোমাকে আমার কন্যা হিসেবে পরিচয় দিতাম না, দিতাম না, দিতাম না। আল্লাহু আকবার। আমার কন্যা হিসাবে পরিচয় দিতাম না। ওগো মা, তুমি সাজসজ্জা করে কার জন্য বেড়াও, কার জন্য বেড়াও? মা ফাতেমা ছোটবেলায় একদিন সেজেছেন, বিশ্বনবী দেখলেন মা ফাতেমা সুন্দর করে সেজেছেন, অনেক সুন্দর করে সাজগোজ করেছেন। বিশ্বনবী বললেন, ওগো ফাতেমা এত সুন্দর করে সেজেছো, আমার মাকে তো খুব বড় ভালো লাগছে গো মা, কোথায় যাবে তুমি? বললো, আমার এক বান্ধবী দাওয়াত দিয়েছে গো আব্বা, এই জন্য আমি সুন্দর করে সেজেছি বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্যে। বিশ্বনবী বললেন, ওগো ফাতেমা দুনিয়ার সাজসজ্জা যদি বেশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত তার জন্য কম করে দিয়ে দেয়। দুনিয়ার সাজসজ্জা বেশি হয়ে গেলে জান্নাতের নিয়ামত বঞ্চিত হয়ে যায় সে। মা ফাতেমা তারপর থেকে আর কোনোদিন সাজান নাই, মা ফাতেমা তারপর থেকে আর সেভাবে সাজান নাই। স্বামীর জন্য যতটুকু পেরেছেন করেছেন, শুধু তাই নয়, যখন ইন্তেকাল করবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আলী তোমার কাছে আমার একটু চাওয়া আছে গো আলী, তুমি আমার দুবেলা দুমুঠো ঠিক মতো খাওয়াতে পারো নাই, কোনোদিন অভিযোগ করি নাই, সন্তানদের ঠিক মতো খাওয়াতে পারো নাই, কোনোদিন অভিযোগ করি নাই। আমি নিজে আমি আটা ভেঙেছি, জব মাড়াই করেছি, রুটি বানিয়েছি, তারপরে খেয়েছি, দিনের পর দিন অভুক্ত থেকেছি, কোনোদিন তোমাকে বলি নাই খাবার এনে দাও। ওগো আলী তোমার কাছে চাওয়া, মালাকুল মউত জানটা হয়তো বা কবজ করে নিয়ে যাবে গো, আমি মারা যাওয়ার পরে আলী গো আমার দাফন কাপনটা তুমি রাতের অন্ধকারে করে ফেলবে, আমার জানাজায় অল্প কিছু লোক শরিক করাবে, যাদেরকে শরিক করালে জানাজা ফরজে কিফায়ার দায়িত্ব পালন হয়ে যাবে, এমন কিছু লোককে শরিক করিয়ে রাতের অন্ধকারে জানাজা করাবে, তারপরে এমন জায়গায় মাটি দিবে গো যেই জায়গা আর যেন পরের দিন কেউ না চিনতে পারে এখানে ফাতেমার কবর দেয়া হয়েছে। আমার কবরের আকার দেখে, আমার কবরের আকৃতি দেখে যেন কেউ না বুঝতে পারে বিশ্বনবীর কন্যা ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু চওড়া ছিল, কতটুকু মোটা ছিল, এটা যেন কেউ না বুঝতে পারে গো আলী তোমার কাছে তিনটা চাওয়া, রাতের অন্ধকারে জানাজা দিবে, অল্প সংখ্যক লোক নিয়ে জানাজা দিবে, আর আমার কবরটা নিশ্চিহ্ন করে দেবে, যেন পৃথিবীর কোনো মানুষ বিশ্বনবীর কন্যা ফাতেমার কবরটা না চিনতে পারে। আর আমার মা বোনেরা আজকে কোথায়? মা ফাতেমা একদিন আলী হাসান হুসাইন মায়ের কাছে কান্না করছেন, ওগো মা খেতে দাও, ক্ষুধার জ্বালা তো সইতে পারি না। মা ফাতেমা বললেন, তোমরা বারবার কেন আমার কাছে চাও? তোমাদের বাবাকে কি তোমরা চোখে দেখতে পাও না? এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকছিলেন, উনি হঠাৎ করে বের হয়ে গেলেন। মা ফাতেমা অনেকক্ষণ বাড়িতে না পেয়ে বিশ্বনবীকে বললেন, ওগো বিশ্বনবী আজকে আমার সন্তানেরা খাবারের জন্য কান্না করছিল, আমার কাছে চাইছিল, আমি বললাম তোমাদের বাবাকে কি দেখো না? এমন সময় আলী বাড়ির গেট থেকে বের হয়ে গেছে, এখনো ফিরে আসে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা যদি এই মুহূর্তে আলীকে বনের জঙ্গলের বাঘে খেয়ে ফেলে কিংবা সাপে কামড় দেয়, আর আলী যদি মারা যায়, আর তুমি যদি তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, তাইলে পরকালের ময়দানে আমি তোমাকে আমার কন্যা হিসেবে পরিচয় দেব না, কারণ আমি তোমাকে আসামি করবো এই কারণে যে তুমি তোমার স্বামীকে ব্যথা দিয়েছিলে, তোমার স্বামীকে কষ্ট দিয়েছিলে, তোমার কথার কারণে তোমার স্বামী কষ্ট পেয়েছিল। ও আমার মা বোনেরা, এই কথা এই জন্য বললাম, আজকে আমাদের মা বোনেরা স্বামীর কথা শুনতে চায় না, স্বামীকে মূল্যায়ন করতে চায় না, স্বামীকে গুরুত্ব দেয় না, স্বামীকে পাগল বলে রাখে, স্বামীকে এমন করে রাখে শ্বশুর বাড়িতে দাম নাই। শ্বশুর বাড়িতে যেই মেয়েটি বুদ্ধিমান, সেই মেয়েটি তার স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হয়ে যায়, আর যেই মেয়েটি বলদ, সেই মেয়েটি তার স্বামীকে গাধা বানিয়ে, গোলাম বানিয়ে নিজে সেই গোলামের স্ত্রী হয়ে যায়। বলেন ঠিক কিনা? বাপের বাড়ি যাই বলে, আরে আমি যা বলি তাই করে, আমি যদি বলি কান ধরি দাঁড়ায় থাকো, কান ধরি দাঁড়ায় থাকবে।
আমি যদি বলি এখন বসি থাক, বসি থাকবে। আচ্ছা এইটা বললি ওর দাম কমে না বাড়ে? ওর দাম কমেছে, ওর স্বামী এটা বল পেয়েছে, যা কয় তাই করে। কিন্তু যদি স্ত্রী বলে আমার স্বামী এমন একজন, যদি তার বোন মানে শালী, কার শালী? দুলাভাইয়ের শালী, যদি বলে ও গো আপা অনেকদিন ধরে আসো না একটু বেরিয়ে যাও, বোনকে জবাব দিয়ে বলবে দেখ তোর দুলাভাইয়ের কাছে অনুমতি প্রার্থনা করব, যদি তোর দুলাভাই অনুমতি দেয় তাইলে যাব, না দিলে যাব না। আর এখন আমার মা বোনেরা হয়েছে, যদি বাপের বাড়ি যাওয়ার নবেশ তোলে রে, তাহলে আর কেউ থামাতে পারবে না। পারে? থামাতে পারে? নবেশ তুললি হয়। আরে বাবা, স্বামীর প্রতি মহব্বত নেই, ভালোবাসা নেই, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, স্বামীকে মূল্যায়ন করে না। আবার আমার পুরুষেরা অনেকেই আছে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, কথা বলে তুই তো গাড়ি কই এইকে নাই, এ আবার কি ভাষা? আজকে যে কি করবেন, তুমি একটু এখানে আসো, আমার কাছে বসো, হ্যাঁ লাজ দেখাচ্ছে, সারা জীবন তুই এই ভাত রান্ধিস নি কেন, এটা করিস, ওটা করিস, এগুলো ব্যবহার না, এই ব্যবহার করবেন না। এটা এভাবে ব্যবহার, আপনার বান্দি হয়ে সে আসে নাই, সে আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী। আপনি তার সাথে ভালো কথা বলেন, সুন্দর আচরণ করেন। মাঝে মাঝে 14ই ফেব্রুয়ারি ওই যে ফুল নিয়ে ছুটি যেতে পারেন, অবিয়ে তো মেয়ের কাছে চিকেন গেলে গুণা হয়। বিয়ে করার পরে কই কোনোদিন তো গোলাপ ফুল এনে দিতে দেখলাম না। হ্যাঁ, বিয়ে করার পরে পুরনো হয়ে গেছে। গোলাপ ফুল নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন আজকে 14ই ফেব্রুয়ারি লাগবে না, আপনি এসে বলবেন তৈবুর ভাই আমি পারবেন না, একটা গোলাপ ফুল নিয়ে যে বলবেন আমি তোমাকে আই লাভ ইউ। ইনশাল্লাহ কথা দিয়েছে, করবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। স্ত্রীর জন্য এই ভালোবাসা জায়েজ না হারাম? আরে শুধু জায়েজ না, এটাই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। আহারে এত সুন্দর, সেই পুরুষ উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীর কাছে ভালো হতে হবে, স্ত্রীর কাছে ভালো মানুষ হতে হবে, আর স্ত্রীরাও স্বামীদের মূল্যায়ন করা শিখতে হবে। স্টার জলসা বন্ধ করলি তোর ঘর করবো না, দা ওরে বাবা, ঘর করবে না, এরকম আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ওদিকে আর গেলে হবে না, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, গান শুনবেন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে, কেমন আছো তা
জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আল্লাহ আমাদের যাদের বাবা নাই, বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। বাবারা সব সময় ঠকার পরে থাকে। কেমন ঠকার পরে থাকে? স্ত্রী যখন গর্ভবতী হয় তখন স্ত্রী, আমরা বরাবরই বলি যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, কষ্ট দুঃখ বেদনা যাতনা সহ্য করেন। স্বামী কি একেবারেই এখানে নির্বাক? অথবা স্বামী কি একেবারেই এটা থেকে যে না আমার স্ত্রী কষ্ট করছেন আমি কিছু করছি না, বরং যেদিন জানতে পারে যে স্ত্রীর গর্ভে সন্তান এসেছে ওই দিন থেকে কিন্তু এই পিতাটা কাজ বেশি করা শুরু করে দেয়, অর্থ জমানো শুরু করে দেয়। আমার স্ত্রীর জন্য কখন কি লাগবে, একটু যদি ব্যথা ওঠে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তার জন্য পেরেশানি থাকা। যখন মার প্রসব বেদনা শুরু হয় তখন অনেক বাবারা দেখবেন যে অপারেশন থিয়েটারে যদি থাকে তাহলে বাইরে পায়চারি করতেছে, ছটফট করতেছে, না জানি কি হচ্ছে, আমার স্ত্রী কি অবস্থায়, সন্তান কি অবস্থায়। এই এতগুলো কষ্ট, তারপরে এই সন্তানকে তিলে তিলে বড় করে। আমি কত বাবাকে দেখেছি সন্তান যখন দুর্ব্যবহার করে সন্তানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে করে আমি তোর জন্যেই এত কষ্ট করলাম রে বাবা। আমি দেখেছি এয়ারপোর্টে কত সন্তানকে ঢুকিয়ে দেয়। এয়ারপোর্টে যখন সন্তান চলে যায়, যেতে থাকে, ওই বাবা এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকে আর অপলক দৃষ্টিতে ওই সন্তানের দিকে তাকায় যে আমার সন্তান শুধুমাত্র অর্থের কারণে, সংসারের কষ্টের কারণে সন্তানকে বিদেশে যেতে দিতে বাধ্য হলাম। সন্তান যতক্ষণ পর্যন্ত চোখের সামনে থাকে বাবা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্তানের দিকে এয়ারপোর্টে। আমি অনেক বাবাকে দেখেছি বাসের মধ্যে উঠে চোখের অশ্রু মুছতেছে, আকাশের দিকে তাকায়। যখন বিমানটা উড়ে যায় তখন কল্পনা করে আমার সন্তানটা এই বিমানে উড়েই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেল। আহারে, সেই পিতার সাথে দুর্ব্যবহার করেন, সেই পিতাকে কষ্ট দেন, সেই মাকে কষ্ট দেন, যেই মা আপনার জন্য এত কষ্ট করলো, এত ব্যথা সহ্য করলো। আমরা আমাদের পিতামাতাকে কষ্ট দেব না, রাজি আছি ইনশাআল্লাহ। যদি পিতামাতাকে কষ্ট দিই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন না। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো অগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো অগো মায়া মোহহীন, যদি না পেতাম তোমার মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারায় ধরার বরকত, খোদারি রহম তারায় ধরার বরকত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মায়ের পদতলে কি? জান্নাত। সম্মানিত ভাইরা, যেহেতু রিকোয়েস্ট যেগুলো, আমি সেই গানগুলো গাওয়ার চেষ্টা করছি। আমি বলেছি যে আমি এখনো মাহফিল শুরু করিনি, আসলে আজকে আমি শুরুই করিনি, কারণ পোস্টার দেখে তো শুরু করতে হয়। আমি এখনো পোস্টার দেখে শুরু করিনি, তবে শুরু করবো শেষের আগে ইনশাআল্লাহ। কিসের আগে শুরু করবো? শেষের আগে। আমরা চলে যাব নাকি তার আগে? চলে যতই বলি তারপরে আমরা যাওয়ার জন্য অনেকেই রেডি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, কথা কয় না।
একবার এক রাজার বিরুদ্ধে স্লোগান তুলিছে, এই রাজার শাসন মানি না, মানব না। তো মন্ত্রীদের ডেকে বলছে কি করা যায়, বলছে রাজামশাই একজন টাকটাইকু আর কি, সে বলছে আমি তো বুদ্ধি করতে করতে চুলগুলো শেষ, তো একটা বুদ্ধি দিই, সেই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। কি? তা বলছে যে ওই যারা বিরোধিতা করতেছে ওদের 2-3 হাজার লোক অ্যারেস্ট করতে হবে, সাথে 100 ছাগল অ্যারেস্ট করতে হবে। কি করতে হবে? 100 ছাগল অ্যারেস্ট করতে হবে। রাজা বলছে ছাগল কেন অ্যারেস্ট করব? তা বলছে আমি জানতাম এটাই প্রশ্ন করবেন, ছাগল কেন অ্যারেস্ট করব? এই নিয়ে আমাদের মিডিয়া মাধ্যম, গণমাধ্যম, তারপরে এই যে টিভি মাধ্যম, তারপরে আমাদের পেপার পত্রিকা, সাংবাদিক যা আছে ওরা সব ওই ছাগলের পিছনে পড়ে থাকবে যে ছাগল কেন গ্রেপ্তার করা হলো। এর মধ্যে যে বিরোধী দল কইসে দিছি ওরা টের পাবে না, কথা কয় না, বোঝা গেছে? মানে একটা ইস্যু আসলে আর একটা কি চেপে পড়েছে। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। কি? 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হইয়াছে, তারা তদন্ত করিতে করিতে আসামি ফরিয়াদি উভয়ে কিল্লাপ হতে কবরে বাসড়া উঠে যায়, কিন্তু তদন্ত প্রতিবেদন জমা হয় না, ঠিক না? তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলে তো ওরাই হইল শয়তানের চেলা, কথা কয় না? আসলে তো ওরাই হইল শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। বেলা অবেলা মানে কি? পাপ মরি গেছে, হুজুর কাছে ফোন দেয়, এই হ্যালো হুজুর কয় হ্যাঁ কি? হুজুর আমার আব্বা ভাই, তারপরের থেকে কি মরি গেছে। কি হয়েছে? হুজুর এসে আপনি একটু জানাজা পড়িয়ে দেখ। হুজুর যায়, কয় হুজুর আমার আব্বা শুক্রবারে মরিস, ভালো না আব্বা? কে শুক্রবারে মরিস বলি দোতলা জান্নাতে থাকবে? সারা জীবন সুদ ঘুষ খাতি খাতি বেকায়দা অবস্থা, মানে শুক্রবারে মরি গেছে বলে সব কমাই গেল। হ্যাঁ, তারপরে এবার হুজুরও দেখে যাক নেতা দাওয়াত করিছে, যাই দাফন কাপন করি মাটি টাটি দিয়ে এবার হুজুর হাত তুলে আল্লাহ ও আল্লাহ, অনেক ভালো বান্দা ছিল আল্লাহ, তুমি তুই আল্লাহ। ওর ওই মোনাজাত দেখি ওর তো কান্না আসে না, যার বাপ মরিস ওর কান্না আসে। ও চিন্তা করে ওরে বাবা আমার বাপ মরি গেছে তাই হুজুর এই কান্দা কানছে, তাহলে হুজুরের বাপ মরলি তো এই পৃথিবীর কিয়ামত ঠেকায় রাখা যাবে না, যাবে? আসলে কি হুজুর ওই জন্যই কান্দে? এটা নিয়ে বাড়ি যাইয়ে বোরকায় যে নিয়ে আইছি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়ালের পাল্লাই পড়ে কত মা বোনের আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে
কত নারী রাস্তায় নামে, দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা। নারী অধিকার চাই, স্বামীর কথা শুনবো না। কার কথা? স্বামীর কথা শুনবো না, বিয়ে ওই যে এনজিও সারের কথা ফেলবো না, শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, এ জাতীয় মিছিল আগে থাকতো। এখনো অনেকে আছে মাবুদ ভাই, স্বামীদের কথা শুনতে হবে কেন? ওয়াই, হোয়াট ইজ দিস? কে স্বামী? কে? হু আর ইউ? আছে না নাই? এরা আবার এই অধিকার সাথে সাথে এমন অবস্থা, আমি মাঝে মাঝে বলি যে ওই আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই উনি বলতেন ওয়াশ করিতে যাচ্ছে রাত্রি, আপনাকে কিনতে চোখাছাতে ওয়াশ করি যাচ্ছে, তো এই যশোরে যাওয়ার পথে দেখে রাস্তার পাশে একজন হইলো ইয়ে করতেছে, এই যে প্রকৃতির কাজ সাইতেছে, কি পায়খানা ফেলছে। তো এইটা দেখে মাহমুদুল হাসান জিহাদি ভাই উনি মারা গেছে, আল্লাহ তার মাফ করুক, উনি চিন্তা করলো একটু এই লজ্জা দিই যাতে ভবিষ্যতে রাস্তার পাশে আর এইসব কাজ না করে, একটু হেডলাইটটা ঘুরাই ধরিছে, ধরলে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে দিয়েছে। তার মানে বাতাস যা লাগার নিচেই লাগুক, উপরে যেন না লাগে, সুনামি টর্নেডো সব নিচেতে দিয়ে যায়। তাহলে এরম কিছু আছে না নাই? নারী অধিকার সাথী যাই যে নিজের কাপড় খুলে চলে যাচ্ছে, এটা খেয়াল নেই, ঠিক না? নারী অধিকার তোমার এই দাদা বাবুরা দেবে না, তোমার এই এনজিও কারিতাস দেবে না। নারীর অধিকার তোমার এই যে যা কিছু গতানুগতিক রাষ্ট্র ব্যবস্থা আছে এটা দেবে না। নারীর অধিকার যদি দেয় তাহলে এই কোরআন তোমাকে দেবে। সেই কোরআন কায়েমের সংগ্রাম করলেই তোমার অধিকার প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক না? কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের পাখি কারাগারে। কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের পাখি কারাগারে। মূল্যবান মানুষটারে করিল হেলা, এ জাতি মূল্যবান মানুষটারে করিল হেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ঠিক না? এই পাগলগুলো যেদিন কোরআন বুঝবে, ইসলাম বুঝবে, সেই দিনই শান্তি আসবে, তাছাড়া শান্তি আসবে না। ভাইরা আবার রিকোয়েস্ট রেখেছে, এই রিকোয়েস্টগুলো না রাখলে আবার যাওয়ার সময় দেখা গেলে টাকা কম দিবে, শুনে ফেলেছেন আপনারা। আবার এগুলো কাট করি মিডিয়ায় দিয়ে কায়দা করি ভাইরাল করে দিয়েন। আমাদের মিডিয়ার কর্মীরাও খুব কায়দা মতো ঝগড়া বাঁধাতে পারে খালি। আমি বলেছি যে সবাই চেষ্টা করবেন, যার ক্ষমতা আছে দ্বিতীয় বিয়ে করবেন। আমার জিজ্ঞেস করতেছি হুজুর আপনার কি ইচ্ছা আছে? আমি বললাম আল্লাহ তৌফিক দিলি করবো না কেন, লিখে দিয়ে কবির বিন সামাদের দ্বিতীয় বউ। এই থাম্বল দিয়ে কি হয়েছে, ওখানে আবার একটা নায়িকা ছবি বসাই ইউটিউবাররা। আমার বউ বলছে কনে বিয়ে করি চাও, তাই সত্যি কথা বলছি। ওরে আমি আল্লাহর কিনি চোখ সেই করছি, আমি করিনি। বলছে তাহলে লিখলো কে জন্য? তারপরে এবার ওর মধ্যে শুনি দেখে বলতে তাহলে তোমার দ্বিতীয় বিয়ের আশাও আছে। আমি বললাম এখন তুমি মরি গেলি একা একা থাকবো, তুমি চাও এইটা? আল্লাহ না করুক সে আমাকে সরোয়ার ভাইয়ের মতো। সরোয়ার ভাইয়ের বল আমাকে সরোয়ার ভাই অভিনয় করতো, এই শীতে ওর ছেলে খবর দিয়েছে যে আব্বা অমুক মরি গেছে। তো কান নানার মেয়ে মরি গেছে, ও কোনো ই করছে না, বলছে আব্বা খালা মরি গেছে। ওরে কান্না, তো কান্না তো সে দেখে কিটা, আব্বা খালা মরি গেছে। বলছে আব্বা তো এত কানসাও কান? বলছে তোর মা মরি গেলি তোর খালার নিকে করতে চাইলাম রে, এই জন্য আগের থেকে ওইটা মরি গেছে। তো এই জন্য যাই হোক আল্লাহ মাফ করুন। সম্মানিত ভাইরা, আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চাই, ঠিক কিনা? আমাদের হাসি রহাস্য, আমাদের কথাবার্তা, আমাদের লেনা দেনা যা কিছু আছে তার মধ্যে মূল লক্ষ্যটা কি? আল্লাহ ও তার রাসূল, কোরআন, ইসলাম, এই না? অনেকেই মনে করে আরে হুজুরিটি স্টেজে এই করে ওই করে ওই করে। হুজুর কি করে? হুজুর যা করে ওই 2 ঘন্টার মধ্যে ভালো কথা আমি কয়টা বলেছি খেয়াল করেছেন আপনারা? এর মধ্যে খারাপ কথা হয়তো বা অসংলগ্ন 2-1টা বের হয়ে যেতেও পারে, মানুষ তো। আর তারপরেও আমি তো এত জ্ঞানী না। এখানে যারা বসে আছেন অনেকের ছাত্র হওয়ার যোগ্যতাও আমি রাখি না। তো আমার মতো এই ছোট মানুষরা এনে বসাই দিয়েছেন, আমার তো এই ধরে এনে বসাই দিয়েছেন, এখন 2-1টা কথা বলা লাগে, না বললেও হয় না, জোর করে বসাইছেন। তো আমি তো ভাইও জোর করে, আমি ভাইয়ের বললাম
ভাই এখানে সাক্ষী আছে। বললাম ভাই আমি আগে যাই, আপনি পরে আসেন, কারণ ভাই আমার খুব ভালো একজন হুজুর এবং আমাকে অনেক স্নেহ করেন, মানে স্নেহ বলতে সম্মান করে। বয়সেও আমার থেকে অল্প, আমার একটু বয়স বেশি ভাইয়ের থেকে। আবার আমার দুটো ছেলে, ভাইয়ের একটা ছেলে, এদিক থেকেও সিনিয়র। অবশ্যই বউর দিক থেকে ঠিক আছে, ওনারও একটা আমারও একটা, তো বাকি দিকে যাই হোক। তো ভাই অনেক স্নেহ করে, সম্মান করে। এখানে এই মাহফিলে ভাই আমাকে বলেছে ভাই একটু যেতে হবে, আমি আসছি। আপনাদের ভালোবাসি, মাহফিলে আসলে সরাসরি রেসপন্স পাওয়া যায়, আপনাদের সাথে কথা বলা যায়, দেখা হয়। অনেক যুবকেরা আছে আমাদেরকে ভালোবাসে, দেখে দূর থেকে। অনেক বৃদ্ধরা আছে, এখন আমাদেরকে অনেকেই চেনে, বৃদ্ধরা অনেকেই এখন ইউটিউবে আমাদেরকে দেখে, ঠিক না? তো এইগুলো দেখে যে কবির বিন সামাদ কেমন, একটু তো আপনাদের দেখলাম, ভালো লাগলো। জান্নাতেও ঠিক এইভাবে যেন আল্লাহ দেখা করে দেন, বলেন আমি। জান্নাতে যেন দেখা হয়ে যায়, এই কবির বিন সামাদ ভাই আপনি এখানে, আপনি কি ডাক কে লোহাগাড়া চৌকাছা হয়েছে, ওয়াজ শুনিলাম। ও আচ্ছা, আসেন কোলাকুলি করে। তারপরে কি খাবেন? ওরে খাওয়াই কিন্তু সব মাগনা, যা চাই তাই আসে, হা করলি গালে পড়ে। মানে ওই দিন খাওয়াতেছেও কোনো শান্তি নেই, কারণ যা খাতি চাবো তাই সাথে সাথে কি গাছে যে ফল আছে দেখে মনে হবে যে এটা যদি খাতি পারতাম সামনে। ওরে মজা টেস্ট। পাখি উড়ে যাচ্ছে দেখে মনে হবে এত সুন্দর পাখি যদি ভুনা খাতি পারতাম, ভুনাহি আপনার সামনে। আরে মজা, সে মজা নিতে চান কি না? আমাদের ধর্মের কলেজের ধর্মের টিচার বলতেন আমরা জান্নাতে যাইতে শাহরুখ খানের ড্যান্স দেখ। কথা হুজুর এ শখ কেন? কয় ওই যে দেখে বাজারে, দেখলি মনে হয় যে আল্লাহ তো বলিছে জান্নাতীদের কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ রাখবে না, তো ওরা কি দেখে আমি এইটাই একটু দেখবো ওখানে। আমি বলেছি আমাদেরকে কারারুদ্ধ করবা, তোমাদের কারাগারের কুঠরিগুলো ভরপুর হয়ে যাবে। আমাদেরকে কারাগারে প্রেরণ করবা, তোমাদের কারাগারের কুঠুরিগুলো শেষ হয়ে যাবে। আমাদেরকে বুলেট বিদ্ধ করবা, তোমাদের পিস্তলের গুলিগুলো শেষ হয়ে যাবে। কিন্তু এই বিশ্ব থেকে মুসলমানদেরকে নির্বংশ করা যাবে না। ইসলামের শিকড় এই জমিনের উপরে শুধু নয়, এই জমিনের নিচে পাতাল পর্যন্ত রয়েছে। এই জমিন আসমান ফুড়ে আর সাজিম পর্যন্ত রয়েছে। সুতরাং ইসলামের এই গাছটাকে নিয়ে নাড়া দিবা না। তোমরা ছিটকে পড়বা দাদার দেশে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, তোমরা থাকবা না। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হইল দাদা বাবুগের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা, ঠিক না? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হইল আসল কুটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হইল বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হইল বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে ওদের হাতে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক না? এই দেশটা কারো বাপের ভিটা নয়। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ।
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। রাজি আছি আমরা? এর জন্য আমাদের যেটা করা লাগবে, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। কথা কয় না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাব বারলা মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে। এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। রাত অনেক হয়ে গেছে, আজকে আর মাহফিল শুরু না করি, আগামী বছর দাওয়াত দিলে সেবার শুরু করবো ইনশাআল্লাহ।